সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদের দেখাবো যশোর শহরের কিছু ঐতিহাসিক নিদর্শন। আমরা যশোর এসেছিলাম একদিন আগে, তো পরের দিন আমরা যশোরের বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি। তো আজকে আপনাদের ঐতিহাসিক যশোর শহরের কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের শেয়ার করব। যে মার্কেটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি যশোর শহরের মধ্যে একটি অস্থায়ী মার্কেটের মতো। এখানে পণ্য সামগ্রী নিয়ে পসরা বসিয়েছেন ব্যবসায়ীরা, আর বিশেষ করে মহিলা শিশুরা এখানে এসেছেন কেনাকাটা করতে। কাপড় চোপড় আছে, তারপর মহিলাদের বিভিন্ন সামগ্রী আছে, যেমন চুড়ি, গহনা, বিভিন্ন রকম ইমিটেশন সামগ্রী, ভ্যানিটি ব্যাগ, নানা ধরনের পণ্য রয়েছে এখানে। সবাই যেন নির্বিঘ্নে কেনাকাটা করছেন। মার্কেট থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি যশোর কালেক্টরেট ভবন, যেটিকে জেলা প্রশাসকের কার্যালয় বলা হয়। সেখানে পুরনো একটি ভবন, সেখানে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এগুলো দেখার জন্য। এখন যেটি দেখলেন এটি হচ্ছে দড়াটানা মোড়। রাস্তার মধ্যেও পসরা সাজিয়ে বসেছেন, বিকিকিনি চলছে এখানে। আমরা এবার এসে গেছি জেলা প্রশাসকের কার্যালয়, যেটিকে বলা হয় কালেক্টরেট ভবন। এক কথায় বলা যায় বিশাল এক এলাকা জুড়ে অবস্থিত এই কালেক্টরেট ভবন। চারিদিকে পুকুর আছে, গাছগাছালি দিয়ে বেষ্টিত। এই ভবনে প্রতিদিন বহু দর্শনার্থী আগমন ঘটে। বিশেষ করে পুকুরে এই যে মাছের মেলা, রঙিন মাছগুলো খেলা করছে, আর সবাই এইসব মাছদের মুড়ি ও খাদ্য সামগ্রী দিয়ে এগুলা দেখছেন। মুড়ি ছিটিয়ে দিলে এই মাছগুলো তখন ঝাঁকে ঝাঁকে মাছগুলো এসে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। বিশাল একটি পুকুর কালেক্টরেট ভবনের মধ্যে। এবার আমরা দেখব ঐতিহাসিক কিছু স্থাপনার রয়েছে যশোর এই কালেক্টর ভবনে, সেইগুলো দেখে নেব আমরা। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি যশোরের জেলা প্রশাসকদের, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী জেলা প্রশাসকদের তালিকা। কে কে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ সেটিও রয়েছে। এখানে রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের কথা, আরও রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু কথাও রয়েছে এই স্থানটিতে। এখানে রয়েছে যশোরের একটি ম্যাপ। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি ঐতিহাসিক গাড়ি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চুয়াডাঙ্গা যাওয়ার জন্য 1969 সালে এই গাড়িটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1971 সালের শেষ দিকে গাড়িটি তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ মুক্তিযুদ্ধে ব্যবহার করেন এবং 6 ডিসেম্বর 1971 সালে সকালে যশোরের নিউ মার্কেটের পিছনে মধুগ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধের সময় ব্যবহার করা হয় এই গাড়িটি। ওই দিনেই মধুগ্রামের যুদ্ধ শেষে পাক হানাদার বাহিনী 3 জনকে ধরে এনে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এই গাড়িটির মালিক মমিন গার্লস স্কুল এবং ওই সময় গাড়ির চালক ছিলেন মোহাম্মদ সিদ্দিক হোসেন। এই গাড়িটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। যারা যশোর কালেক্টরেট ভবনে আসবেন তারা এই ঐতিহাসিক গাড়িটি দেখে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।